তারপর আমি রুমে আইছি, আসার পরে ওর বাবা গেছে, যার পর ওর বাবা ওই কথাগুলা শুনতেছে। হ্যাঁ, ওই দিনে শুধু ওর বাবা একটু প্রতিবাদ করছে। আয়সা কয়, কিরে তুই কোন মায়ের লাগে কথা কস, তোর বউ আছে, তুই এডি কি করস, আগে যা করছস তখন ছাইরা দিবি। আর বাপের এক থেতি মারে, তুমি কথা কর কে, তুমি কর কে, আমার যেটা মন চাইবো আমি ওইটা কইরাম, তোমার কি বিষয়, তুমি কি আরে এরকম করবা, আমারটা আমার বিষয়, আমি যা মন তা কইরাম। তোর মা কি করছে, ওর মা আর একটা প্লাস পয়েন্ট পাইছে, আমি তো এমনি তো এমএ আর পছন্দ করি না, মানে আমারে পছন্দ করে না, আমার পোলারে আরো ভালো জায়গায় বিয়ে করবো, আরো যৌতুক পামু, আমার পোলার পক্ষে আমি। তারপরে হের মা কয়, তুমি এত কথা কও কি আরে, হের মার কথা হের বাপে উড়ে আর বয়, তুমি এত কথা কও কি, আমার পোলা যেটা করবো এটাই আমি সই, আমার পোলা যেটা করবো। কি রে মাইয়াটা সুন্দর নি, আমার সামনে আমার শাশুড়ি এ কথা কইছে। তারপরে আমি কি করলাম, থাক। পরের দিন কি করছে, আমি মাছ ভাজ দিছি, মাছটা ভাজতে আমার একটু লেট হয়ে গেছে, হারা খাওয়া খাইতে আইছে। আমার শাশুড়ি কি করছে, আমার এই যে দেখেন, দেখবেন না হয়তো, এই যে মাসুলদানি লাগাই দিছে, এই দাগ আমার জীবনও যাইবো না, আল্লাহ তার আর বিচার ঠিকই করবে, এই দাগ লাগাই দিছে আমারে, লাগাই দিছে। আমি তো চিল্লানি দিয়া উঠছি, উঠোনে আমার দুনোটা যে ভাসুর আছে, দুনোটা ভাসুর আইছে, আইয়াকে কি হয়েছে মিনু, কি হয়েছে, আমি কই ভাই দেখেন কি করছে আমারে। তারপরে হ্যাঁ দুনোটা বাইক, মা তুমি কি মানুষ না পশু, আমার বউয়ের উপরে যে অত্যাচার করছো, তুমি এখন কোন এলাকার মাইয়ারে আনছো, আইনা মাইয়ারে তুমি আদর আপ্যায়ন করবা না, তুমি মাইয়ারে খুন্তি লাগাই দিছো, এটি কোনো কথা, তোরা কি আর মাতাস, তোরা জুতা থাকস, তোরার ব্যাপার, তোরা এটা আমার সংসার, আমি যে এটা করবো এটা করবো। তারপরে ওর দুনোটা ভাই আমার নিচ্ছে বুঝতে, বোন তোমার যদি খাইতে না দেয়, তুমি চুপে চুপে আমার বাসায় আইবা, আইয়া তুমি আমার রুমের ভিতরে খাইয়া যাইবা, কারণ সবসময় তো তোমার শাশুড়ি বাসায় থাকে না, বাপের বাড়ি যায় বা অন্য জায়গায় যায়, তুমি আইয়া আমার বাসায় খাইও। খানার যে পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ তাদেরকে ভুগায় নোক, খাবার কি কষ্ট একমাত্র আমি জানি। ঠিক মতো খাইতে দিত না, দুপুরের খানা রাইত হয়ে যেত, রাইতের খানা খাইলে খাইছি, না খাইলে নাই। এভাবে আমার পর এই যে লাগাই দিছে, হ্যাঁ আমি আউনে দেখাইছি, আমি কই দেখেন আপনার মা আমারে লাগাই দিছে। এই কথা কি আর করলাম, আমি ফিরার ভিতরে বসে রয়েছি, আমারে পিড়া থেকে এমন একটা লাথি দিছে, লাথির লগে আমার বড় বাসুরের রুমটা আমি ক্রস করে পড়ে গেছি, পড়ে যাইয়া আমি এমন ব্যথা পাইছি। আমি কই তোমার আম্মু আমারে এরকম বলো, খুন্তি দিয়ে আমারে লাগাই দিল, তুমি আমার মারতাছো, এটি কি করতেছো। এরপরে আমি কই তুমি পরকিয়া যে করো, তুমি যে আরেক মায়ের লগে কথা কও, আমি তো জানি, আমি মুখ ফসকায় কইয়া লাইছি যে আমি তো জানি এলাকা তোমরা মা ফুতে আমারে এরকম করতেছো, আমার আর ভালো লাগতেছে না, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমার মার কাছে আমার বাবার কাছে নিয়ে মানে। আবার আমার মারছে, আবার আমার অনেকভাবে মারছে, সুখের কথা মনে দেয় না, দুঃখের কথা কিন্তু আজীবন মনে দেয়। আমার আবার মারছে, কুত্তার মতো মারছে, মাইরা আমার এডি দাগ পরাইলেছে, দাগ পরাইয়া পরের দিন আমার বাবারে ফোন দিয়ে আনছে, আর না আপনার মাইয়া আপনারা লইয়া যান, আপনার মাইয়া বেয়াদব বেদতুমিজ, আপনার মাইয়া আমার মার সাথে খারাপ ব্যবহার করে। কইয়া আমি তো আমার বাপের এই কথা কইতে পারি না, আমার মার ফ্যামিলির এই কথা কইতেছি না, আমার মনে হয় যে আমার দুম বন্ধ হয়ে যাবো, আমি কেউ রে কথা কইতে পারতেছি না যে হ্যাঁ মা বাপে আমার এই অশান্তি করে। আমার শ্বশুরে আমার উঠতে গেলে আমার গাইলা তুত মারে নির্জি সুতা নির্জি, এই তোর মারে এ করি অন্না করি দন্না করি, আর বাসায় এই বাসায় আমি জীবনও শুনছি না, আমার শ্বশুর আমার গায়ে কয়েকবার হাত তুলছে। যারা ভৈরবে আছে, যারা দেখছে অত্যাচার গুলা, তারা জানে যে আমার কতটা অত্যাচার করছে, তারপরে তারা আমার বলতেছে যে তুমি যাইগাও, এই মানুষের কাছে থাকতো না, এই এলাকার মানুষ ভালো না, এই মানুষগুলা ভালো না, বিশেষ করে তারা ভালো না, তুমি চইলা যাও। আমি কই না, বিয়া করে আসছি, লাল কাপড় পরে আসছি, সাদা কাপড় পরে ওর ঘরেতে যাব, আমি ওর বউ, ও আমরা যাই করুক নাই করুক আমি যাম, হয়তো 1 মাস পরে ভালো হয়ে যাইব। পরে আমার বাবা মানছে, আনুনের 3 মাস পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নাই, তারা আমার ফোন দেয় না, কোনো কিছু না, ফোন দেই কি মায়ের লগে সম্পর্ক আরো গভীর হইতাছে, ফোন দেয়, আমার ফোন ব্যস্ত কয়, সারা রাত ওই মায়ের সাথে কথা কয়, কথা যে বলে। তারপরে আমার দুনো বাসুরে আমি ফোন দেই, ফোন দেওয়াতে কয় এমনি তোমার জামাই তো ওই মেয়ের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়েছে, তখন আমার মা কইছে ওই মেয়ের সাথে বিয়া দিব। এখন বই না আমরা কি কইতাম, আমরাও তো অনেক কিছু নাই, কারণ আমরাও তো জুদা তাই, আসলে ফুট তো হেরার, আমি তো কিছু কইতারি না, হের সংসার হেরলাই। পরে আমার
জাল দিয়ে আমার বুদ্ধি দেখো, তুমি আইও, আইলে আবার দেখো হ্যাঁ ভালো হয়ে যাবে, একটা মেয়ে পারে একটা ছেলেরে ভালো করতে। আমি কই আচ্ছা ঠিক আছে। তো আমার বাপ মারতে আমি মিছা কথা কইছি, কইয়া আমি কই আব্বু ইয়া কি জানো কয় আমার শাশুড়ির শৈল বালা না, আমার শ্বশুরের শৈল বালা না, তোমার শ্বশুরে কয়া নিয়ে যায়, তো আমাদের এখানে কোনো ইয়া নাই যে মাইয়া একা একা যাবো। আমি আব্বু আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ আব্বু, আমারে দাও প্লিজ দাও। তা আমার ফ্যামিলির বুঝাইয়া আমার বাবাই আমারে কি করছে ভৈরব স্টেশন পর্যন্ত, মানে তার আর কাছে যায় না, কেরে যাইলে আমার মা বাপের খোড়া দেয়, আমার মা বাপের উল্টা পাল্টা কথা বলে। তা আমার মা বাপের কথা হইলে আমার মায়া সুখে থাকলো, ওই সুখ আমরা না দেখতে পারলেন নাই, যাইতো না। ভৈরব স্টেশন নামাই দিলে পরে কইতাম না ওর যে একটা বড় ভাইয়ের ছেলে আমার নিয়ে যাইতো, ও আবার আমার আম্মা আম্মা কইরা ডাকতো, ও আমার নিয়ে যাইতো, নিয়ে যাইয়া তারপরে এই যে আমার কুত্তার মতো খাড়ায় আমি জীবনে যা করছি না, আমার এক গরুর গোবর সাফ করাইছে, সকাল 4টার সময় তাদের এনে উঠতে হইতো, উঠটা প্রথমত গোসল করতে হইতো, পবিত্র হইয়া নাকি তাদের কি যেন কয় গরুর ছাগল এডিরে ইয়া করতে হইব, পরিষ্কার করতে হইব, গোসল করাইতে হইতো। তারপরে গরুর যে গোবর ওইগুলা পরিষ্কার করতাম, রুমেরে আপনার কাদা যে রুমগুলা এগুলো হচ্ছে ইয়া করতাম, কি যেন কয় মাজতাম। তারপরে হচ্ছে আপনার যে হাঁস আছে হাঁসের ডিমগুলা ধুইয়া রাখতাম, মুরগির ডিমগুলা ধুইয়া রাখতাম, মুরগিরে আদার খাওয়াইতাম। মানে আমার লাইফে আমি যা করছি না গৃহস্থ বাড়ির বিয়াত কইরা আমি তা করছি। ধানের সময় ধান লইছি, যতটুকু পারছি, সবটা তো পারতাম না, যতটুকু পারছি। মাছের সময় তারা কেসকি মাছ আইনা আমার দিয়া রাখতো, সারাদিন আমি এটি বাঁচতাম কাজ করতাম। আমার মারধর করতো, অত্যাচার করতো, মারধর করতো, অত্যাচার করতো। আমার শ্বশুরে আইতে লাত্তি মারতো, যাইতে লাত্তি মারতো, গালাগালি করতো। আমার শাশুড়ি আমার মানে কদিক দিয়ে আমার কাঁটাটা সরাইবো এই জিনিসটা শুধু ভাবতেছে। একদিন তারা কি করছে, আমার বাবার ওই দিক দিয়ে অসুস্থ, আব্বা হচ্ছে মানে বলে যে আমার অসুস্থ লাগতেছে, আমার শরীরটা ভালো লাগতেছে না, ডাক্তারের কাছে আব্বা যায় না। আমি কই বাবা তুমি যাও ডাক্তারের কাছে, আব্বা তুমি ডাক্তারের কাছে যাও। কর না মা ডাক্তারের কাছে যাবো না, এমনি ভালো হইয়া যাবো। বাবা তো বুঝে নেই, মুরব্বীরা অসুস্থ হইলে জীবনে ডাক্তারের কাছে যাইতেছে না, না নিয়ে যাইলে। এর মধ্যে আমারও দিন কাটতেছে, আমার বাবারও অসুস্থ, ওই যে আমার বাবার হচ্ছে আস্তে 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 অসুস্থ ঘনাইতেছে। পরে একদিন সে ফোন কইরা মাইয়া পরকিয়া করে, মাইয়া জানে যে আমি হ্যার ওয়াইফ, আমি আসি, তাও হচ্ছে মাইয়া আমার সংসারে বিয়ে করে আইব। আমি মাইয়ার নাম্বারটা কোনো মতে হ্যার মোবাইলেতে হ্যার যখন ঘুমাইছে ফিঙ্গারপ্রিন্ট দিয়া আমি আমার মোবাইল, চিন্তা করেন আমার মোবাইল হ্যার প্রেমিকার লগে কথা বলে নাম্বার জোগাড় করছি কইরা বড় কি যে জাল, আমার বড় জাল আছিল, জালের মোবাইল দিয়ে কল দিছি, জালও বুঝাইয়া কইছে, আমিও বুঝাই কইছি, আমার ছোট জালও বুঝাইয়া কইছে যে বোন হুন হ্যার যেহেতু বউ আছে এটি হয়, এগুলো ছাইরা দাও, তোমরা হ্যার জীবনটা নষ্ট করে না। মায়েরা অনেকটা অত্যাচার সহ্য করতেছে, অনেক কিছু সহ্য করতেছে, মারধর করতেছে, হ্যাঁ মাইরা লাইতে পারে না, হ্যাঁ যাইতে পারে না, মানে অনেক ধরনের কথা মাইয়া কইতেছে। আমি কই বোন তোমার পায়ে পড়ি, বোন তুমি আমার ভিক্ষা দাও, বোন তুমি আমার সংসারটা ভিক্ষা দাও। মাইয়া ডারে না, আমি কই বোন তুমি প্লিজ তুমি আইয়া আমার লগে একটু দেখা করো, তুমি আমার দেখলে বুঝবা বোন, তুমি হ্যারার ফ্যামিলিতে আইও না, অত্যাচার সহ্য করে আমি সংসার করতেছি, বোন তুমি আইও না। নারীরা যে নারীরা শত্রু হয় তখন আমি বুঝতে পারছি মাইয়াটা আমার কথাটা একটু বুঝলো না, পাত্তা দিল না, তারা সম্পর্ক আরো গভীর করতেছে। মাইয়া আমার নামে উল্টাপাল্টা কথা লাগানোর পর ওই দিন গেল আমারে মারছে, মাইরা আমার এই সাইডের জামাটা ছিড়ালাইছে, এমন মারতে 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 আমার অজ্ঞান কইরালা, কইরা এই সাইডের জামা আমার ছিড়ালা, যখনই দুইটা আমার জামাটা আমার ছিড়ালা। হ্যাঁ তারপরে এর ভাইয়ের কাছে আমি রয়েছি, আর ভাইয়ের রুমের ভিতরে আমি রয়েছি, রুমের ভিতরে থাইকা আর ভাইয়ের বউ আমার খাওয়া টাওয়া খাওয়ায়, হ্যার মা আমার মারতে যায় ক্ষণে, আর বাপে আমার মারতে যায়, তাইরে বার কর, তাইরে এন থেকে বার কর, তাই লেগে কোনো কিছু করতে পারতে না, তাই শত্রুরে বার করে দেয় এন থেকে। পরে আমার দুনোটা বাসুর অনেক কইতো যে তোমরা মায়ের যে অত্যাচার করো, মায়া যদি কেস করে দেয়, মায়া যদি তোমরা নামে কোনো কিছু করে তখন বুঝবা। 2 দিন বালা থাকতো, 2 দিন আবার আমার লগে অত্যাচার শুরু করতো। আবার কি করছে এরকম 1-2 মাস যাইছে, যা তো আবার আমার মারতে মারতে বেয়াস করে লাইছে। আবার কি করছে আমার জালের নাম্বারতে আমার বাপের নাম্বারে ফোন দিয়েছে, ফোন দিয়া বলতে সামনের মাইয়ারে লইয়া যান, এমনি এমনি তারা অত্যাচার করতেছে। আপনার মায়ের উপরে কি অত্যাচার করে জানেন না। আমার এডি 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 দাগ ফইরা, আমার মানে মুখ সুখ দাগ ফইরা অবস্থা শেষ, মানে মারতো জানি এমন তিতা ফুরা, মা যে দেখতো আমার কইতো হ্যাঁ হ্যাঁ অত্যাচার করে, ঠিকই অত্যাচার করে।
তারপরে আমি আই আমার বাবার বাড়িতে। আওয়ার পরে তারা কি প্ল্যান সাজাইছে, আমি আয়া পরে তার মায়ের লগে বিয়া ঠিক করছে। মায়া তার বিয়া ঠিক করছে। ওর বড় বোন জামাই আমার ফোন দিয়া কইতাছে, মিনু তুমি যে গেলাগা এমনি এমনি তো ফুলা, হাতের নামটা আমি নিতে চাই না। এই নামেরা আমি প্রচণ্ড পরিমাণ ঘৃণা করি, প্রচণ্ড পরিমাণ ঘৃণা করি। এ আল্লাহ তারে জীবনও সুখ শান্তি দিত না। আমারে যে অশান্তি করছে, আমারে যে চোখের পানি ফালাইছে, আল্লাহ তারে তিলে 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 ভুগায় নিব। আমি মইরা যাইলেও তার দাবি ছাড়তাম না। যে পরিমাণ অত্যাচার আমারে করছে, আমার মতো মাইয়া সহ্য করে নিছি। অন্য সব মাইয়া হইলে জীবনে এই অত্যাচার সহ্য করতো না। আমি 13 বছর থেকে 14 বছরে এতটুকু মাইয়া সংসার বুঝি না। আমার যে পরিমাণ টর্চার তারা করছে, আল্লাহর কাছে আমি 2 হাত তুইল্লা তার জন্য নামাজ পড়া কইতাম, আল্লাহ তাদের তুমি হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো। আল্লাহ আমার স্বামীরে তুমি ভালো করো, আমারে নোক, আমারে নোক। 2-3 মাস বাবার বাড়িতে পড়া থাকলে এলাকার মানুষ দুনিয়ার কথা কইতো আমারে, অনেক ধরনের কথা কইতো আমারে। তারপরে একদিন তার দুলাভাই আমার ফোন ধরতে আমার মনে হয় যে মাটি 2 ভাগ হয়ে যাব। আল্লাহ কি অবস্থা আমার, আল্লাহ জানো যে বিয়ে করবো আমি আর সহ্য করতে পারতেছি না। আমার বাপ মা হচ্ছে হইন না আমার চিগল দিয়ে বাইন্দা রাখছে, বাইন্দা রেখা তো যাওন যেত না। এদিক দিয়ে আমার আব্বু অসুস্থ, এত পরিমাণ অসুস্থ। আমার আব্বুর হসপিটালে লইয়া আন লাগে, নন লাগে আমার ভাবি তারা নিতেছে। এদিক দিয়ে আমার অশান্তি, আমার বাপে আরো আমার অশান্তিতে আমার বাপে আরো অসুস্থ হইয়া যাইতেছে। আব্বু আব্বু আমার বাবারে আমি অনেক 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 ভালোবাসি। আমার বাবা আমার অশান্তি দেখতে দেখতে আর আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা আমার কারণে আমার অশান্তি দেখতে দেখতে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা মৃত্যুটা আমি কখনো ভুলতে পারতাম না। আমি শিকল ভাঙ্গা আমি ভৈরবের গাড়ি ধরে ভৈরব গেছি। রাইতে রাইতে আমি গেছি, যাইতে যাইতে সকাল হয়েছে। হ্যাঁ বড় দুলাভাই আমার লইয়া গেছে, মানে ওর দুনোটা ভাই আর বড় দুলাভাই চেষ্টা করছে তার সংসার যেন আমি করতে পারি। লইয়া গেছে, লইয়া যাইয়া আমারে দেখা এতে আমার বংশ লইয়া গালাগালি করতে করতে আমার মারতে আমারে আর ভাই ভাবিরা বাঁচায় আমার মারতে মারছে। মাইরাও আমি কইছি তোর সংসার আমি জানতাম না, মরে যাইলেও জানতাম না। আমার যদি তুই মাইরে হলাস আমি জানতাম না। আমি পাউডির ধরে রাখছি, আমারও ছাড়েও না, আমারও ছাড়েও না। আমি আমার মা বাবার মুখে চুনকালি মিশাই আইছি। আমি আমার পুরো বংশের নাককালি ডুবাইয়া তোমার বিয়ে করছি। পাগলের মতো কি করছি, তুমি আমার পাগলের মতো কইরা আনছো। এখন কি আরে আমার লগে এরকম করো? আমার কেউ নাই, আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা যদি কিছু আমার কি হইব? হ্যাঁ আমার কথা শুনতো না। পরে মায়ের ফ্যামিলি আইসে, আইয়া দেয় কি তা আমি আর বউ, কিন্তু মায়ের ফ্যামিলি জানতো না যে আমি আর বউ আছি। মায়ের ফ্যামিলি জায়গার মধ্যে বিয়ে ক্যান্সেল করে দেয়। মায়ে আরো খেপা যায় হাতে দুনিয়ার কথা শুনায়। তোর বউয়ের লাগা, তোর বউরে না তুই কত ডিভোর্স দিবি, এই করবি, তোর বউরে ডিভোর্স দাস নাকি? আরে তারপরে 2 দিন ভালো রয়েছে। আমি তখন আমি কেস করবো, মানে জিততে টিকতে না পাইরা তখন আমি কেস করবো। আমারে মানে শিখে দিত তুই কবি কেস কইরা দেন। তারপরে কেস কইরা আমি কই তুই কেস কইরা দেন। 2 দিন বালা রাখছে। বালা রাখানোর পরে আবার মায়ের দৌড় অত্যাচার করে। এবার ওই মেয়ের লগে বুঝি কথা কয় না। আমার কাছে ক্ষমা চাইছে, আমি মায়ের সাথে কথা বলি না। যাই তো জামাই ক্ষমা চাইছে, ঠিক আছে জামাই তো ক্ষমা চাইছেই, থাক আমি সংসার শুরু করি। আবার 1 মাস না যাইতে আবার দেই ওই মেয়ের লগে আবার কথা কইতেছে। মায়ের লগে আবার দেই প্ল্যান করতেছে যে তোর বউ থাকলে তো তুই আমার বিয়ে করতে পারতি না, তুই তোর বউরে মাইরা হেরার গাং আছে, গাঙ্গে বাসায় দিলে কবি যে হের মা বাপের কবি মাইয়া ফালাইয়া গেছে অন্য ফুলার লগে, নাইলে আপনার বাড়ি গেছে আমি জানি না, দায়বার আমি জানি না। মানে এত মিশা কথা সাজাইছে। রাইতে এ কথা হইন না আমার মনে হয় কলিজা শুকাই যাবো গা। হেরা তো আমার মাইরা লাইব। এখন আমার মারে আমি কইতেছি মা এমনি এমনি আমার তো মাইরা লাইব, এখন আমি কি কইরাম? মা গো আমার কসম লাগে মা, তুমি মইরা যাই গেলে আমার কি হইব মা, তুমি আইয়া পড়ো মা, কোনো রকমে তুমি আইও মা। আমি কই না মা, আমার জামাইয়ের ঘরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ কইরাম। আমার মাইরা লাইলে আমি অন্তত
কইতে পারাম যে আমার জামাই আমারে মাইল লাইছে। ও মা গো, আমার তোমার ছাড়া কেউ নাই গো মা, তুমি আমার একটা মাইয়া, তুমি এই কাজটা করো না গো মা। বাচ্চা থাকলে অনেক সংসার তুমি করতে পারবা, তুমি সংসার করতে পারবো মা, তোমার অন্য জায়গায় আমি বিয়া দেব না। আমার মারে কই না মা, আমি তো ওরে ছাড়া কিছুই ছাড়তে পারতাম না, ওরে ছাড়া আমি বাঁচতাম না।